আমরা সবাই চাই বেডরুমটা দেখতেও ভালো লাগবে, আরামদায়ক হবে, পরিপাটি থাকবে। হ্যালো সবাইকে, কী অবস্থা? আমার গলা শুনে বুঝতে পারছো প্রচুর মাথা ব্যথা, ঠান্ডা, জ্বর। তারপরও তো কী আর করব, যেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, তো প্রতিদিন তো কন্টেন্ট দিতেই হবে। যতই অসুস্থ থাকি না কেন, ফেসবুক মামা তো আমাদের আর ছুটি দিবে না। তাই কাজগুলোর পাশাপাশি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো আমার বেডরুমটাকে আমি কীভাবে সাজালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেন কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। পুরোটা ভিডিও দেখো, ভালো লাগবে। আচ্ছা, প্রথমত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ঘর গুছিয়ে রাখো। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবসময় কিন্তু বড় ও সুন্দর দেখায়। দ্বিতীয়ত, বিছানার জন্য মানানসই বেডশিট, বালিশের কভার এবং একটি সুন্দর থ্রো ব্যবহার করো। রঙের মিল ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তৃতীয়ত, আলোর দিকে নজর দাও। নরম উষ্ণ আলো বেডরুমকে আরও আরামদায়ক ও শান্তি পরিবেশ দেয়। 4 নম্বর টিপসটা হচ্ছে কয়েকটি ছোট ছোট ইনডোর প্ল্যান্ট বা গাছ, সুন্দর ওয়াল একটা আর্ট যোগ করতে পারো। এতে করে ঘরে প্রাণবন্ত অনুভূতি আসে। সবশেষে একটি ছোট কার্পেট, পর্দা বা সাজসজ্জার কুশন ব্যবহার করে ঘরে একটা ব্যক্তিগত সংস্পর্শ যোগ করো। তো আমরা আসলে আমাদের বেডরুমটাকে প্রাইভেটই রাখতে চাই, তারপরও এখন এই গোছানোর জন্য দেখাতে হয়। তো তুমি তোমার থিম অনুযায়ী যে কোনো কালার ব্যবহার করতে পারো। যেমন আজকে আমি আবার একটু পিঙ্ক শেডি, একটু মানে পিচ কালারের মতো ব্যবহার করেছি। তো বেডশিটে থ্রোটা ওভাবে। আর এই টেবিলটা আমার খুবই পছন্দের একটা টেবিল। এটাকে যখন ইচ্ছে তখন যেখানে খুশি সেখানে নিতে পারি, দেন এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। আমি বেশিরভাগ বেডের পাশেই রাখি, খুব ভালো লাগে আমার কাছে। তো আজকে আমার এই ঘর সাজানোটা আর টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো? যদি তোমাদের কাজে আসে আমার অনেক ভালো লাগবে। তো আমি এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করি। তারপর তো এই যে দেখলে আমার ড্রেসিং টেবিলটা আমি সাজিয়ে ফেললাম। দেন আমার রকিং চেয়ারটাতেও আমি একটা পিঙ্ক শেডের রানার বিছিয়ে দিলাম। পিঙ্ক প্লাস একটু ইয়েলো আছে। তো এরকম আমি চাই সবসময় আমার বাসাটা কালারফুল থাকুক। আমি রংধনু 7 রঙই পছন্দ করি। আমার ঘরটাকে আমি 7 রঙে রাঙিয়ে তুলতে চাই, এক এক সময় এক এক রকমের থিম দিয়ে। তো কেমন লাগলো? এদিকে আমি রান্না বসিয়ে, যেহেতু গ্যাস নেই, অল্প অল্প জালে রান্না হচ্ছে, আর আমি তো এদিকে আমার বেডরুমটা সাজাতে চলে এসেছি আর তোমার সাথে একটু গল্প করছি। তো এখন সব কিছু ক্লিন করে রেখে সাজিয়ে দেন একটু রেস্ট নিচ্ছি। এখন চলে যাবো আবার কিচেনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং। আমার আমার ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুখ, আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন।